আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের ব্যাঙ্গালোরের শেষ দিন, আর দেখেন ব্যাঙ্গালোরে কত ঠান্ডা। আমার নারকেল তেলটা একদম জমে গেছে। আমরা একটু পরেই হসপিটালে যাব। তো যাই হোক, রেডি হয়ে আমরা হসপিটালে চলে এসেছি। আর আজকে ইউশার লাস্ট ডাক্তার দেখানো। তো এখানে ডাক্তার দেখাতে আসলে অনেকক্ষণ বসতে হয়। তো বাচ্চাটা বেশ বিরক্ত করছিল। আর ওখানে বাচ্চাদের জন্য যেহেতু প্লে জোন আছে, তো আমার ছেলেটা দেখলাম যে একটা বন্ধু পাতিয়ে ফেলেছে। আর বাচ্চাদের আসলে কিন্তু মিশতে সময় লাগে না। ওরা যে ভাষারই হোক না কেন, যে দেশেরই হোক না কেন, বাচ্চাদের কিন্তু বন্ধুত্ব হয়েই যায়। তো যাই হোক, অনেকক্ষণ বসার পরে অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। আমরা একটু সকালই চলে গিয়েছিলাম হসপিটালে। তো ওখানে দেখলাম ভেজিটেবল স্যান্ডউইচ পাওয়া যায়, আরও অনেক কিছুই পাওয়া যায়, যেটা আসলে সাউথ ইন্ডিয়ান খাবার আমরা খেতে পারিনি। মজুমদার সাথে আজকে আমাদের কাজ শেষ। আমরা এখন চলে যাচ্ছি। কালকে সকালে ইনশাল্লাহ আমরা কলকাতায় যাব। বাই বাই নারায়ণা, বাই বাই মজুমদার শাহ। এটা হচ্ছে রাতের বেলা। খাবার দাবার শেষ করে একটু ছাদে গিয়েছিলাম। আর আগেই তো দেখিয়েছি এখানকার ছাদটা অনেক সুন্দর। আর ছাদে গেলে এত ভাল লাগে। আসলে আমরা তো ঢাকাতে ছাদ পাই না এরকম, রুমের পাশেই ছাদ, বাড়ির উঠোনের মতো। যাই হোক, এটা হচ্ছে সকালবেলা আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি। আমরা এখন বের হয়ে যাব ইনশাল্লাহ। আমরা এখন কলকাতায় যাব, চলে যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে। ছাদটাকে একটু দেখে যাই। এই যে ছাদ, এই যে আমাদের মজুমদার শাহ। আমরা এখন চলে যাব ইনশাল্লাহ। একটু স্মৃতি নিয়ে যাই। এই যে আমার বাবা রেডি হয়ে গেছে। তো আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমি নিচে নেমে গেছি। আর ওর বাবা একটু টিকিটের অফিসে গেল। আর আমাদের গাড়িটা আসতেও একটু সময় লাগবে, কিন্তু আমি আগেই বের হয়ে গিয়েছি। তো ব্যাঙ্গালোর শহরকে টাটা বাই বাই জানিয়ে আমরা রওনা করেছি আল্লাহর নাম নিয়ে। এখন আমরা যাব ক্যাম্পাগোডা এয়ারপোর্টে। নামটা যদি ভুল না করে থাকি, ক্যাম্পাগোডাই হবে হয়তোবা। তো যাই হোক, আমরা এয়ারপোর্টে চলে এসেছি, একটু আগে এসেছি এই আর কি। আমাদের ইমিগ্রেশনের কাজ চলছে। ইমিগ্রেশন হয়ে গেলে ইউশা সকালবেলা ওরকম খায়নি, তো তার জন্য ইমিগ্রেশনের কাজটা শেষ করেই আমরা এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি ঢুকতেই। তো এখানে আমরা খাবার অর্ডার করেছি। আসলে সাউথ ইন্ডিয়ান খাবার অনেক আইটেম, যেগুলো আমাদের পছন্দ হচ্ছিল না। আমরা যেহেতু চিনি না, খেতেও পারবো না, তো আমরা অর্ডার করলাম হচ্ছে মশলা চিকেন আর সাদা ভাত। তো এদের পরিবেশনটা দেখেন কত সুন্দর। বালতির মধ্যে করে তরকারি দিয়েছে, আর ছোট একটা হাঁড়িতে ভাত দিয়েছে। হাঁড়িটা কিন্তু একেবারে ছোটও না। আমি খেয়েছি, ওর বাবা খেয়েছে, সবাই খেয়েছিলাম। তো এই প্রথম আসলে কলার পাতাতে করে খাবার খাচ্ছি। আর তরকারিটা এই কয়েকদিন যে ব্যাঙ্গালোরে থাকলাম, এত মজার তরকারি কিন্তু আমি খাইনি। আমি যা রান্না করেছি সেটা খাওয়া হয়েছে, কিন্তু কোনো রেস্টুরেন্টে এরকম মজার তরকারি খাওয়া হয়নি। তো দেখেন, আমরা খাবার খেয়ে কিন্তু শেষ করে ফেলেছি। তো সব কিছু শেষ করে আমরা এখন প্লেনে উঠে গিয়েছি। আর এই এয়ারপোর্ট থেকে আর কি কলকাতায় যেতে 2.5 ঘন্টার মতো লাগবে। আমরা ইন্ডিগোতে টিকিট কেটেছিলাম। তো ইন্ডিগো সম্পর্কে আমি আগেই শুনেছি যে ওরা
নাকি প্লেনে খাবার বিক্রি করে। তো আজকে সেটা স্বচক্ষে দেখলাম। এখন যেহেতু কোনো খাবার নিয়ে ঢুকিনি, খাবার কিনতে হচ্ছে। আর আমার বাচ্চা খেতে চাচ্ছিল, তো এই নুডলসটা ওরা নিল 400 রুপি। আর আমি একটু বাদাম কিনেছিলাম 200 রুপি দিয়ে। খুব এক্সপেন্সিভ এদের আসলে খাবারের দাম। তো আমার ভালো লাগেনি, এদের সিস্টেমটা আমার একদম ভালো লাগেনি। আমরা যেহেতু এতে অভ্যস্ত না। আর আমাদের ফ্লাইটটা ছিল আসলে 3টার দিকে, তো আকাশটা কত ঝকঝকে চকচকে। আর আকাশটা দেখলেই কিন্তু ভাল লাগে, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর নীল আকাশ, খুব ভাল লাগছিল। আর কলকাতায় যাব, নতুন একটা শহর দেখব। যাই হোক, আমরা কলকাতা এয়ারপোর্ট আর কি, দমদম এয়ারপোর্টে আমরা নেমে পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাগ কালেক্ট করার জন্য। তো এটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট ছিল, আর ছেলেকে বললাম যে একটু দাঁড়াও, একটু ছবি উঠিয়ে নেই। ভালোই, এয়ারপোর্টের ভেতরগুলো আসলে বেশ সুন্দরই হয় সব এয়ারপোর্ট। তো আমরা আমাদের লাগেজ পেয়ে গিয়েছি, মানে পাইনি আর কি, পাবো। 6 নম্বর কাউন্টারে আমাদের লাগেজ আসবে, তার জন্য আমরা ট্রলি নিয়েছি। তো এখন 6 নম্বর কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে আছি যে আমাদের লাগেজ আসলেই তারপরে আমরা বের হয়ে যাব। আর এখন আমরা আমাদের লাগেজগুলো পেয়ে গিয়েছি, এখন বাইরের দিকে যাচ্ছি। আর আমি ব্যাঙ্গালোর থেকে একটা হোটেল বুক করেছিলাম, সেটাতে যাওয়ার প্ল্যান আছে। এখন দেখা যাক কী হয় আর কি। তো বাইরে আমরা উবারের জন্য অপেক্ষা করছি। ব্লগটা আর বড় বানাবো না, আপনারা ভালো থাকেন, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।